জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, অমৃত কথা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আপনি কি জানেন কেন প্রতিদিন ঠিক ব্রহ্ম মুহূর্তে আপনার ঘুম ভেঙে যাচ্ছে? এর পেছনে লুকিয়ে আছে এক ঐশ্বর্যিক রহস্য। আজই জানুন কি সেই তিনটি বিশেষ সংকেত। কখনো কি এমনটা হয়েছে ভোর ৩টে থেকে ৫টার মধ্যে হঠাৎ আপনার ঘুম ভেঙে গেল? কোনো অ্যালার্ম নাই, কোনো আওয়াজ নেই, তবু আপনার চোখ খুলে গেল? হিন্দু শাস্ত্রের অভিজ্ঞতা এবং আধ্যাত্মিক জ্ঞান অনুযায়ী ভোর ৩টা থেকে ৫টার মধ্যে সময়কে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। এই সময়টিকে শুধু দিনের একটি অংশ বলা হয় না, বরং একে সেই সময় বলা হয় যখন ঐশ্বর্যিক শক্তির দ্বার উন্মুক্ত হয়। অনেক সন্ত বলেন যে যাদের ভাগ্য বদলাতে চলেছে, যাদের জীবনে কোনো বিশেষ পরিবর্তন আসতে চলেছে, তারা প্রায়শই এই সময় জেগে ওঠেন। এর পেছনে একটি গভীর আধ্যাত্মিক ব্যাখ্যা রয়েছে। আজকের ভিডিওতে আমরা জানবো যে যদি ভোর ৩টা থেকে ৫টার মধ্যে আপনার ঘুম ভেঙে যায়, তবে আপনি কি কোন তিনটি বিশেষ সংকেত পেতে পারেন এবং এই সময়টিকে কেন সবচেয়ে শক্তিশালী সময় বলা হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ তৃতীয় সংকেতটি আপনাকে আপনার জীবন সম্পর্কে এমন কিছু বলতে পারে যা নিয়ে আপনি আগে কখনো ভাবেননি। সবার আগে আসুন বুঝে নিই ব্রহ্ম মুহূর্ত আসলে কি। শাস্ত্র অনুযায়ী সূর্যোদয়ের প্রায় ১.৫ ঘন্টার আগের সময়কে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। সাধারণত ভোর ৩টা থেকে ৫টার মধ্যের সময়কে এটি ধরা হয়। এই সময় প্রকৃতি শান্ত থাকে, বাতাস বিশুদ্ধ থাকে এবং চারপাশে এক অদ্ভুত শান্তি বিরাজ করে। বলা হয় যে এই সময়ে মানুষের মন সবচেয়ে পরিষ্কার এবং সবচেয়ে বেশি গ্রহণ সক্ষম থাকে। এই সময় করা জপ, ধ্যান এবং প্রার্থনা অন্য সময়ের তুলনায় অনেক গুণ বেশি ফল দেয়। অনেক সন্ত বলেন যে বাকি দিন আপনি ঈশ্বরকে ডাকেন, কিন্তু ব্রহ্ম মুহূর্তে ঈশ্বর নিজে আপনাকে ডাকেন। এখন প্রশ্ন হলো, যদি এই সময়ে আপনার ঘুম বারবার ভেঙে যায়, তবে এর অর্থ কি? আসুন জেনে নিই। সংকেত ১, ঐশ্বর্যিক শক্তি আপনাকে জাগানোর চেষ্টা করছে। বন্ধুরা, যদি ভোর ৩টা থেকে ৫টার মধ্যে আপনার ঘুম কোনো কারণ ছাড়াই বারবার ভেঙে যায়, তবে অনেক আধ্যাত্মিক গুরু একে ঐশ্বর্যিক ডাক মনে করেন। এর মানে হলো আপনার আত্মা আপনাকে কিছু বলতে চাইছে। হতে পারে আপনি জীবনে খুব জড়িয়ে গেছেন, কোনো সমস্যায় আছেন বা বারবার ব্যর্থ হচ্ছেন। এই সময় জেগে ওঠা প্রায়শই এই সংকেত দেয় যে আপনার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে। শাস্ত্রে বলা হয়েছে, যখন কোনো মানুষের কর্ম বদলাতে থাকে, তখন ব্রহ্মাণ্ড তাকে ছোট্ট ছোট্ট সিগন্যাল দিতে শুরু করে। আর সেই সিগন্যালগুলোর মধ্যে একটি হলো ঘুম ভেঙে যাওয়া। যদি আপনি এই সময়ে উঠে হরে কৃষ্ণ জপ করেন বা আপনার ইষ্ট দেবতার নাম স্মরণ করেন, তবে আপনার মন আশ্চর্যজনকভাবে শান্ত হতে পারে। কারণ এই সময়ে আধ্যাত্মিক শক্তির প্রবাহ সবচেয়ে বেশি থাকে। তবে মনে রাখবেন, এটি কোনো অলৌকিক বিষয় নয়। যদি আপনার দীর্ঘদিন ধরে ঘুমাতে সমস্যা হয় বা আপনি অসুস্থ বোধ করেন, তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া অবশ্যই জরুরি। সংকেত নম্বর ২, আপনার অন্তর্দৃষ্টি শক্তিশালী হচ্ছে। আপনি কি লক্ষ্য করেছেন যে ভোর আপনার মন আলাদা অনুভূতি হয়? এই সময়ে অনেকেই হঠাৎ জীবনের সমস্যার সমাধান নিয়ে ভাবতে পারেন, নতুন চিন্তা আসে, কিছু মানুষের স্বপ্নেও বিশেষ বার্তা পাওয়া যায়। আধ্যাত্মিক বিশ্বাস অনুযায়ী ব্রহ্ম মুহূর্তে মানুষের মন এবং মহাজাগতিক শক্তির মধ্যে সংযোগ খুব সক্রিয় থাকে। তাই যদি আপনি এই সময় জেগে উঠেন, তবে এটি একটি সংকেত হতে পারে যে আপনার অন্তর্দৃষ্টি শক্তিশালী হচ্ছে। অনেক মহান সন্ত, যোগী এবং সফল মানুষের ভোরে ওঠার অভ্যেস ছিল, কারণ এই সময়ে মন কম বিক্ষিপ্ত হয়। যদি আপনি উঠেন, তবে মোবাইল না ধরে ৫ মিনিট চুপচাপ বসে থাকুন।
নিজেকে জিজ্ঞেস করুন, আমি জীবনে আসলে কি চাই? কি আমাকে আটকে রাখছে? আমি কেন চিন্তিত? আপনি দেখে অবাক হবেন যে উত্তর ভেতর থেকে আসতে শুরু করেছে, কারণ কখনো কখনো নীরবতাই সবচেয়ে বড় শিক্ষক। আমাদের শাস্ত্রে এমন মানুষদের সম্পর্কে রহস্যময় তথ্য দেওয়া আছে যা প্রতিটি মানুষের জানা উচিত। ভোর ৩টা থেকে ৫টার মধ্যে জাগা স্বাভাবিক নয়, এটি ঈশ্বরের এক ধরনের সংকেত। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে দেখলে এই সময় জেগে ওঠার অনেক উপকারিতা আছে। ব্রহ্ম মুহূর্ত সূর্যোদয়ের প্রায় ১ ঘন্টা ৩৫ মিনিট আগে শুরু হয়। উদাহরণস্বরূপ, যদি সূর্যোদয় ভোর ৫টা বেজে ৩০ মিনিটে হয়, তবে ব্রহ্ম মুহূর্ত প্রায় ৩টা বেজে ৫৪ মিনিটে শুরু হবে এবং ৪টা বেজে ৪২ মিনিটে শেষ হবে। তাই সঠিক সময় প্রতিদিন সূর্যোদয়ের সময় অনুযায়ী পরিবর্তিত হতে থাকে। বন্ধুরা, হতে পারে আপনি আপনার জীবনে হওয়া এই পরিবর্তনের দিকে খেয়াল করছেন না, কিন্তু আপনার আত্মা ও হৃদয় জানে যে আপনার সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে, যা আপনাকে ভবিষ্যতের সংকেত দিচ্ছে। শাস্ত্র অনুযায়ী যারা সূর্যোদয়ের আগে ওঠেন তারা অত্যন্ত অনুশাসিত, সুস্থ, শান্ত স্বভাবের এবং সৎ হন। আপনি লোক দেখানো বিষয় পছন্দ করেন না এবং মানুষ আপনার সম্মান করে। আপনি জেনে শুনে কারো মনে কষ্ট দিতে চান না। যারা সূর্যোদয়ের আগে নিজেদের কাজ শুরু করেন তাদের কাজের সফলতার সম্ভাবনা ২ গুণ হয়ে যায়। যে ব্যক্তি সূর্যোদয়ের আগে ওঠেন তিনি সূর্যদেবের বিশেষ আশীর্বাদ প্রাপ্ত হন। আপনার ঘুম যদি ভোর ৩টা থেকে ৫টার মধ্যে ভেঙে যায়, তবে বুঝবেন আপনার জীবনের খারাপ সময় শেষ হয়ে গেছে এবং ভালো সময় আসতে চলেছে। আপনার দুঃখ এবং দারিদ্র্যের নাশ হতে চলেছে এবং জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসতে চলেছে। এই সময়ে ধ্যান ও প্রার্থনা করলে বড় বড় মহাপাপ থেকেও মুক্তি পাওয়া যায়। সংকেত নম্বর ৩, ভালো সময় আসার আগে ইউনিভার্সের সিগন্যাল। এখন আমি আপনাকে সবচেয়ে জরুরি সিগন্যালটি বলি। অনেক আধ্যাত্মিক বিশ্বাস অনুযায়ী জীবনে বড় পরিবর্তনের আগে মানুষকে কিছু ছোট ছোট সংকেত দেওয়া হয়, যেমন হঠাৎ শান্তি অনুভব করা, বারবার ঈশ্বরের কথা ভাবা, পুরনো অভ্যাস বদলানোর ইচ্ছা এবং ভোরে হঠাৎ ঘুম ভেঙে যাওয়া। অনেক মানুষ একে নতুন শক্তির আগমন বলেন। এর মানে হলো আপনার জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা আপনাকে একটি নতুন পথে নিয়ে যাবে। কোনো বড় সমস্যা শেষ হতে পারে, মনের শান্তি আসতে পারে বা জীবনের উদ্দেশ্য পরিষ্কার হতে পারে। তবে শুধু সংকেত পাওয়া যথেষ্ট নয়। যদি এই সময় আপনার ঘুম ভেঙে যায়, তবে সেই সময়টিকে নষ্ট করবেন না। উঠে বসুন, ২ মিনিটের জন্য চোখ বন্ধ করুন, ১ গ্লাস জল পান করুন, ঈশ্বরের নাম নিন এবং নিজের জীবনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন। বিশ্বাস করুন, এতে ধীরে ধীরে আপনার চিন্তাধারা, শক্তি এবং ভাগ্য বদলে যেতে পারে। মনে রাখবেন, ভোরের নীরবতায় এমন উত্তর লুকিয়ে থাকে যা সারাদিনের দৌড়ঝাঁপে কখনো শোনা যায় না। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে কমেন্টে ভক্তি ভরে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।